ইউনূসের সরকার আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে কেন? আওয়ামী লীগকে ভয় পাচ্ছে বেসিক্যালি হচ্ছে ভারতের চাপে। ভারত থেকে একটা চাপ তাকে দেওয়া হয়েছে। আপনারা আমরা যারা ভেতরের খবর জানি না তারা হয়তো জানবো না, কিন্তু আমি একটা ডাটা দিলে আপনি বুঝতে পারবেন যে গত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে 2024 সালে ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য ছিল সেই বাণিজ্য থেকে 10 মিলিয়ন বেশি বাণিজ্য হয়েছে এই সরকারের আমলে। অর্থাৎ এই সরকার ভারতের কাছ থেকে কাঁচামরিচ থেকে শুরু করে সবকিছু কিনছে। কিন্তু আপনি উপরে উপরে দেখবেন যে সরকারের একাধিক স্টেক হোল্ডারের সকালবেলা ঘুম থেকে উঠেই দায়িত্ব হচ্ছে ভারতকে একটা গালি দেওয়া, ভারতের সরকারকে একটা গালি দেওয়া, মোদীকে একটা গালি দেওয়া, সেই সাথে শেখ হাসিনাকে একটা গালি দেওয়া। সবকিছু মিলিয়ে আপনাকে মনে হবে যে এই সরকারটা পুরোটাই বোধহয় এন্টি ইন্ডিয়া একটা ক্যাম্পেইন চালাচ্ছে। এটি হলো বাহ্যিক একটা দিক। আর অভ্যন্তরীণ দিক হচ্ছে এই সরকার ভারতের কাছে এতভাবে নতজানু হয়েছে, প্রতিদিন একটি করে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, চাল যেন বন্ধ না হয়, গম যেন বন্ধ না হয়, কাঁচামরিচ যেন বন্ধ না হয়, পেঁয়াজ যেন বন্ধ না হয়। তো ভারতের কাছ থেকে এই যে সাহায্য সহযোগিতাগুলো, এগুলো যদি অব্যাহত রাখতে হয় তাহলে সরাসরি ভারতের কোনো কথার বিরোধিতা করা যাবে না। এই বক্তব্যটি পরিষ্কার। ভারত স্পষ্ট বলে দিয়েছে যে নির্বাচন হলে সেটাকে হতে হবে ইনক্লুসিভ, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। এবং সেটি যদি সরকার না করে তাহলে ভারত কি করবে? প্রতিষেধক ব্যবস্থা হিসাবে খাদ্য বন্ধ করে দেবে। ভারত খাদ্য বন্ধ করে দিলে বাংলাদেশে 1 মাসের ভিতরে দুর্ভিক্ষ আসবে। তো সেটি যেন না করে ভারত, সেই জন্য তারা একদিকে চাচ্ছে ভারতকে আস্থায় রেখে এগিয়ে যেতে, আবার চাচ্ছে যে আওয়ামী লীগকে বাতিল করতে। এই উভয় সংকটের ভেতরে পড়ার কারণেই সরকারের এখন আওয়ামী লীগের একটা মিছিল দেখলেও ভয় লাগছে যে এই বুঝি ভারতের কাছ থেকে ইন্ধন পেয়ে আওয়ামী লীগ আবার জোরে সোরে রাজপথে নেমে আসলো, এই বুঝি আওয়ামী লীগ ঢাকা শহর ঘেরাও করে ফেলবে, এরকম একটা ভয় তারা পাচ্ছে। একটা প্যানিক তাদের ভিতরে এসছে। এটা ভারতের কারণে আসছে। ভারত এখন পর্যন্ত যদিও অফিসিয়ালি কোনো চিঠি পাঠিয়ে এই বক্তব্যটি বলেনি, কিন্তু ভারতের বিভিন্ন মাধ্যম থেকে ভারত এটি স্পষ্ট করে দিয়েছে যে তারা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। সেই নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে তাতেও ভারতের কোনো আপত্তি নেই, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাতেও ভারতের কোনো আপত্তি নেই, কিন্তু ইনক্লুসিভ হতে হবে। এই জায়গাটায় ভয়। কোনো ইনক্লুসিভ নির্বাচন করতে চাচ্ছেন, এটা তো এখন মোটামুটি দিনের মতোই পরিষ্কার। জনাব কামাল হোসেন, আমরা ধরেন নানা রকম টানাপোড়েন তো আওয়ামী লীগের মধ্যে দেখি, কিন্তু সম্প্রতি আপনি দেখবেন যে ভারতের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে 3 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যে যারা ডিপ্রেসিভের সঙ্গে জড়িত, এই বিষয়ে আপনাদের মূল্যায়নটি কি? আমি আপনার একটা কথা বলি। আওয়ামী লীগ সম্পর্কে যেমন আপনি এখানে হেডলাইন করছেন আওয়ামী লীগ আতঙ্কের দিশারা ইউনূস, এই ইউনূস গংরা আওয়ামী লীগ আতঙ্কেই দিশাহারা। শুধু আওয়ামী লীগ না, শেখ হাসিনা তাদের কাছে আতঙ্ক। এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা মনে করছিল যে দেশটা আর কোনোদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না, আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। শেখ হাসিনা সেটাকে মিথ্যা প্রমাণিত করেছেন তার দূরদর্শী নেতৃত্বের কারণে। এবং এরাও জানে, এবং এই কারণে বারবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। এবং ইউনূস তার গংরা জানে যে শেখ হাসিনা এই দেশের জনগণের আস্থার জায়গায় সে ঘুরে দাঁড়াবেই। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করার নেত্রী না। সে ক্ষমতার জন্য, যদি ক্ষমতার জন্য মাথা নত করতো তাহলে তো যুক্তরাষ্ট্রের কাছেই মাথা নত করতে পারত। আর মাথা নত করলে তো তাকে ক্ষমতাচ্যুত হতে হয় না, সে ক্ষমতায় থাকতে পারত। তাহলে শেখ হাসিনা এই কারণে শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা, বারবার শেখ হাসিনা, এবং শেখ হাসিনাই আতঙ্ক, কারণ শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর আপনি যে কথা বলেছেন, এই কারণেই আওয়ামী লীগের ভিতর নেতৃত্ব সম্পর্কে, বিভিন্ন নেতাদের সম্পর্কে, কর্মীদের ভিতর বা জাতীয় ভাবে আন্তর্জাতিক ভাবে যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের মানে চেতনাকে ধারণ করে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি মনে করি নেতাদের সম্পর্কে এই ধরনের হয়তো নিউজ করাতে পারে। কারণ আপনি যে নিউজের কথা বলেছেন এই বিষয়ে তো একমাত্র নেত্রী জানেন কাকে কোন দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে না? আমি মনে করি এই সম্পর্কে তো আমি শুধু এইটুক বলবো যে এখন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হনন করার জন্য, এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লেখার জন্য, যাতে মানুষ
মানুষ কিন্তু ধরেন, আমি আগেও বলছি যে 5ই আগস্টের আগের থেকে মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা বাড়ছে, জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা বাড়ছে। আজকে মানুষ আজকে ধীরে ধীরে মনে করছে যে না, শেখ হাসিনাই এই দেশের জন্য, শেখ হাসিনাই হচ্ছেন একজন যোগ্য সরকার প্রধান, এটা মানুষ ভাবছেন। এই কারণে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আমি মনে করি যে এটা একটি ষড়যন্ত্রের পার্ট হতে পারে, আমি এইটুক খালি মনে করি। ষড়যন্ত্রের পার্ট বলছেন, যাই হোক, কিন্তু আমরা দেখলাম জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ব্যাক করবে এরকম একটা আতঙ্ক যে বিরোধী পক্ষের রয়েছে। নূরের দল দেখলাম, অন্যান্য এনসিপি, এরা অনেকেই মনে করছে যে জাতীয় পার্টির উপর ভর করে নির্বাচনে আওয়ামী লীগ ব্যাক করবে অথবা স্বতন্ত্র প্রার্থী দেবে। বিষয়টি কি আসলে? আমি একটু জাতীয় পার্টিকে ব্যান করার লাগি তো নূরের উপর হামলা করছে। নূরের উপর কারা হামলা করছে? আজকে দেখেন, নূরের স্ত্রীর একটা সাংবাদিক সম্মেলনে কথা শুনলাম যে আওয়ামী লীগের আমলেও নূরের উপর এইভাবে ন্যাক্কারজনক ভাবে হামলা হয়নি। তাহলে এই হামলাটা কে করছেন, কারা করিয়েছেন, এটা সরকার খুঁজে বের করুক। জাতীয় পার্টি তো করে নেই। জাতীয় পার্টিকে আমি মনে করি ব্যান করার জন্যই সরকারের ভিতর থেকে কেউ না কেউ নূরের উপরে হামলা করেছেন। এবং আমি তো দেখলাম ছাত্র দলের একটি ছেলে বলছেন যে জামাত নূরের উপর হামলা করেছেন, এবং বিভিন্ন সাংবাদিকদের বক্তৃতার ভিতরে বোঝা যায় যে জামাত নূরের উপর হামলা করেছেন। কেউ না কেউ নূরের উপর হামলা করেছেন, তারা তো সরকারের ভিতরেই আছে। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ দাঁড়াবে কেন? আওয়ামী লীগ জনগণের উপর ভর করে দাঁড়াবে। আওয়ামী লীগ অতীতে কারো উপর ভর করে দাঁড়ায়নি, আওয়ামী লীগ জনগণের উপর ভর করে দাঁড়াইছে। দুঃখিত। এবং আওয়ামী লীগ মনে করে জনগণই হচ্ছে শক্তি, শেখ হাসিনা মনে করেন জনগণই হচ্ছেন শক্তি, জনগণের উপর ভর করে আওয়ামী লীগ দাঁড়াবে। মঞ্জুরুল হক, যদি মানে এই প্রশ্নটি আসলে আমার কামাল ভাইয়ের কাছেই করা উচিত, তবু আপনাকে আমি করছি, যদি এই ইউনিট সরকারের ভবিষ্যতে আপনি কি দেখেন, এবং যদি ভবিষ্যতে সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের করণীয়টা কি হবে? কে সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হবে? এই যে ডক্টর ইউনূস সরকার। উনি সেফ এক্সিটের জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হবেন না। উনি সেফ এক্সিটের জন্য প্ল্যান করেই রেখেছেন। তারেক জিয়ার সাথে বৈঠক করে ওনাদের যে প্ল্যান ফাইনাল করেছেন, সেই ফাইনালের কারণেই তারেক জিয়ার উপর থেকে সব মামলা উঠে গেছে, আজকেও উঠে গেছে। বাংলাদেশে 21শে আগস্ট কোনো কিছু ঘটেনি, এরকম একটি ব্যাপার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে 21শে আগস্ট কোনো কিছুই ঘটেনি। ওই যেমনটি খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিল। তো এগুলাই নতুন করে আবার সামনে এসছে। সবকিছু প্ল্যান করা আছে। তারেক জিয়ার সাথে বসে কে কতটা আসন পাবে, কাকে কতটা আসন দেওয়া হবে, এবং সরকার গঠনের পরে ডক্টর ইউনূস সরকার কিভাবে এক্সিট পাবেন, তার গায়ের উপরে কোনো কলঙ্ক থাকবে না, তিনি একদম সাধ্যা তুলসী পাতার মতন একদম নিষ্পাপ নিষ্কণ্টক হয়ে যাবেন। সব তো প্ল্যান করা আছে। মুশকিলটা হলো যে এই প্ল্যানটা এক্সিকিউশনে যাবে কি যাবে না, এক্সিকিউশন হতে পারবে কি পারবে না, সেই জিনিসটি নির্ভর করছে বাংলাদেশের জনগণের উপর। বাংলাদেশের জনগণ যদি রুখে দাঁড়ায়, তাহলে এই ধরনের কোনো লন্ডন ষড়যন্ত্র বা প্যারিস ষড়যন্ত্র বা এগুলো কোনো কিছুতে কোনো ধোপে টিকবে না, সবগুলাই আপনার বানের জলের মতো ভেসে যাবে। উনি সেফ এক্সিটের প্ল্যান করছেন, উনি চলে যেতে চাচ্ছেন, কিন্তু ওনার সেই চলে যেতে চাওয়াটার ভিতরেও এক ধরনের মানে গুটি চালাচালির ব্যাপার আছে। উনি একবার চলে যেতে চাচ্ছেন বলে উনি মার্কেট ভ্যালুটা যাচাই করার চেষ্টা করছেন যে পরিস্থিতি কি বলে, মার্কেট কি বলে। আবার পরক্ষণে বলছেন যে না, তাকে যেতে দেওয়া হবে না, বা আমি যাচ্ছি না, এই মুহূর্তে যাচ্ছি না। এরকম ঘটনা তো সেই পদত্যাগ নাটক থেকেই আমরা দেখে আসছি। তবে এটা ঠিক যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফেব্রুয়ারির নির্বাচনটা ডক্টর ইউনূসের সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা খুবই কম।
বুঝতে পেরেছি। আমি শেষ করব মানে ধরেন কামাল ভাই আপনি যদি বলেন যে ধরেন তার কথায় কথা এই যে আওয়ামী লীগ ফিরে আসলো, আওয়ামী লীগ ফিরে আসলো, তারা একটা আতঙ্ক তৈরি করে যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। ধরেন সেফ এক্সিট নিয়ে তো অবশ্যই আলোচনা তো হচ্ছেই। তো সেই ক্ষেত্রে তারা আমরা জানি যদি সেফ এক্সিট পাও অল্প কজন মানুষই সেফ এক্সিট পাবে, সবাই তো আর পাবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে, তাদের ভূমিকাটা কি হবে আওয়ামী লীগের কাছে সেফ এক্সিট চাইলে? আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। 71 সালে জামাত যে জঘন্য অপরাধ করছে, নির্দিষ্ট কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যুদ্ধ অপরাধীদের বিচার করার কথা হয়েছিল, কিন্তু বাংলাদেশে অনেক রাজাকার ছিল। পিস কমিটির চেয়ারম্যান ছিল, মঞ্জু ভাইরা জানেন, আপনিও জানেন। ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর জননেত্রী শেখ হাসিনার সাথে যা যা করেছেন উনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেন না। হ্যাঁ, জুলাইতে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদেরকে মিথ্যা তথ্য অপপ্রচার করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই সাধারণ ছাত্রদের প্রতি তার কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা একজন বিচারপতির গলায় জুতের মালা দেয়, একজন মুক্তিযুদ্ধের গলায় জুতের মালা দেয়, যারা 32-এ বুলডোজার দিয়ে মিশে উল্লাস করে, যারা 71-কে মুছে ফেলতে চায়, যারা ছাত্রলীগের আরিফকে পিটিয়ে হত্যা করে, তার বাবা আত্মনাদ করে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যুবলীগের ছাত্রলীগের 2টি ছেলেকে হত্যা করে, এই দর্শক, হত্যাকারী, খুনি, এদের কি বিচার হবে না? যারা 16ই জুলাই থেকে এই পর্যন্ত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যারা 7.62 রাইফেল ব্যবহার করেছেন, এটা আমার কথা না, এই সরকার একজন উপদেষ্টা তিনি বলেছেন স্পাইনার রাইফেল ব্যবহার করে কারা করেছেন সেইগুলো তদন্ত সাপেক্ষে তো বিচার করা হবে। কিন্তু যে সাধারণ ছাত্ররা স্লোগান দিয়েছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই সাধারণ ছাত্রদের উপর ভর করে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দেখলেন ইউনূসরা এবং জঙ্গিরা, সেটার তো বিচার হবে। সাধারণ ছাত্র, সাধারণ মানুষের তো এখানে কোনো দোষ নাই। এখানে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। জনগণ এদেরকে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, জনগণই এদের বিচার করবে, এটুক খালি বলতে চাই। এখন আপনারা যদি সরাসরি ডক্টর ইউনূসের কাছ থেকে সেফ এক্সিটের প্রস্তাব পান সেই ক্ষেত্রে? এটি তো আমি এই ব্যাপারে তো আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। বুঝতে পেরেছি। আমি শেষ করব। মঞ্জু ভাই, এই ইউনূস সরকারের ভবিষ্যৎ কি দেখছেন? এটা বলা মুশকিল, হাইপোথেটিক্যালি বলা উচিত না। কোন সরকারের ভবিষ্যৎ কি দাঁড়াবে এটা নির্ভর করে অনেকগুলো ঘটনার উপরে, অনেকগুলো কার্যকরণের উপর নির্ভর করে। এই মুহূর্তে এটা বলা ঠিক না এবং বলা সমীচীন না। তবে যেটাই ঘটুক, সরকারের যদি যেভাবে এগোচ্ছে তাতে করে সরকারের ভেতরের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই উনি মীমাংসা করতে পারবেন না, যেটি হচ্ছে আলামত দেখা যাচ্ছে স্পষ্ট। সেটা যদি না পারেন তাহলে বাকিগুলো যে তিনি পারবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি তাদের স্টেক হোল্ডার যারা তাদের ভিতরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই মীমাংসা করতে পারবেন না, সেহেতু তিনি অন্য দ্বন্দ্বগুলো মীমাংসা করতে পারবেন না। ধন্যবাদ। কামাল ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনাদেরকে কবে আমরা দৃশ্যমান দেখতে পাবো? যে কোনো সময় দেখতে পারবেন। আদালত যদি নিরাপত্তা দেয়, আদালত যদি নিরপেক্ষ হয়, আদালত যদি মব সন্ত্রাসের ঊর্ধ্বে উঠতে পারে, তাহলে আদালত যদি এই জঙ্গি সরকার, জঙ্গলি শাসনের সরকারের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে উঠতে পারে, সেদিনই আপনি রাজপথে দেখতে পাবেন।